ছেলেটি অসাবধানতাবশত রাস্তার মাঝখানে চলে এসেছিল। একটি গাড়ি দ্রুতবেগে তার দিকে ধেয়ে আসছিল। গাড়ির ভেতরে থাকা মহিলাটি ভয়ে আতঙ্কে প্রায় জ্ঞান হারানোর দশা, কিন্তু ছেলেটির কাছে ছিল জাদুকরী ক্ষমতা। সে কেবল অক্ষত অবস্থায় বেঁচে ফিরল তাই নয়, উল্টো মহিলাটিকে কাপুরুষ বলে উপহাস করল। ঠিক সেই মুহূর্তে তাদের পেছন থেকে একটি অতি দ্রুতগামী ট্রাক চলে এল। ট্রাকটি প্রচণ্ড জোরে মহিলাটির গাড়িকে ধাক্কা দিল। মহিলাটি আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। ছেলেটি সাথে সাথে তার কাছে দৌড়ে গেল। সে তার ঐশ্বরিক শক্তি মহিলাটির শরীরে সঞ্চারিত করল। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি কেবল জ্ঞান ফিরে পেলেন তাই নয়, বরং সম্পূর্ণ সুস্থভাবে উঠে দাঁড়ালেন। তিনি পেছনে ফিরে দেখলেন যে তার গাড়িটি দুমড়ে মুচড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি অবাক হয়ে ভাবছিলেন যে কেন তিনি কোনো চোট পাননি। ছেলেটি বলল যে এসবই তার ঐশ্বরিক শক্তির গুণ। মহিলাটি তাকে একদমই বিশ্বাস করলেন না। তখন ছেলেটি আবারও তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করল। গাড়িটি মাটিতে কয়েকবার পাক খেল এবং মুহূর্তের মধ্যে এর সমস্ত ভাঙাচোরা অংশ ঠিক হয়ে গেল। এটি দেখে মহিলাটি হতভম্ব হয়ে গেলেন। তিনি দ্রুত ছেলেটিকে তার গুরুতর অসুস্থ দাদাকে সুস্থ করে দেওয়ার জন্য অনুরোধ করলেন। ছেলেটি তার অনুরোধে রাজি হল। কিন্তু তারা বাড়ির দোরগোড়ায় পৌঁছানো মাত্রই একদল নিরাপত্তাকর্মী তাদের পথ রোধ করল। মহিলাটির ভাই উত্তরাধিকারের সম্পত্তির জন্য তার সাথে লড়াই করছিল, তাই সে ইচ্ছাকৃতভাবে কাউকে নিয়োজিত করেছিল তাকে বাধা দেওয়ার জন্য। তবে ছেলেটি কেবল একটি মৃদু ফু দিল আর সব নিরাপত্তাকর্মী সজোরে মাটিতে আছড়ে পড়ল। এরপর তারা দাদার ঘরে গেল। তারা কিভাবে ভেতরে ঢুকল তা দেখে ভাইটি বেশ অবাক হল। মহিলাটি তাকে কোনো উত্তর দিলেন না, তিনি তখন কেবল তার দাদার অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন। সেই মুহূর্তে ছেলেটি বলে উঠল যে সে বৃদ্ধ লোকটিকে বাঁচাতে পারবে। এটি শুনে তার ভাই তাকে উপহাস করতে লাগল। সে ইচ্ছাকৃতভাবে মহিলাটিকে অভিযুক্ত করল যে সে গণ্ডগোল করার জন্য একটি বাচ্চাকে এখানে নিয়ে এসেছে। সে দম্ভ করে আরও বলল যে সে দাদার চিকিৎসার জন্য একজন বড় মাস্টার খুঁজে এনেছে। ঠিক তখনই সেই মাস্টার বৃদ্ধ লোকটির মুখে একটি বড়ি দিয়ে দিলেন। তিনি সবার সামনে দম্ভ দেখালেন যে এমন কোনো রোগ নেই যা তিনি সারিয়ে তুলতে পারেন না। ছেলেটি লক্ষ্য করল যে তার এই পদ্ধতি বৃদ্ধ লোকটির অবস্থাকে আরও খারাপ করে তুলবে। তাই সে দ্রুত বৃদ্ধ লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে চিকিৎসার জন্য 3টি রূপালী সুই ব্যবহার করল। কিন্তু হঠাৎ করেই বৃদ্ধ লোকটির শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেল। সবাই ভাবল এটি ছেলেটির দোষ। ছেলেটি আত্মবিশ্বাসের সাথে সবাইকে এক মুহূর্ত অপেক্ষা করতে বলল। পরের সেকেন্ডেই বৃদ্ধ লোকটি কেবল শ্বাস নিতে শুরু করলেন তাই নয়, বরং বিছানা থেকে আচমকা ধরফর করে উঠে বসলেন।